আপনি যে উদাহরণটা দিচ্ছেন ওই উদাহরণটাই, যেমন আপনার ইট শুড বি, ইট শুধুমাত্র ইট শুড বি, তারপর 5টা অপশন। যদি শুধু বি থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম বসবে, যদি বি এর আগে একটা টু আসে। আমার কথাটা বুঝতেছেন তো? যেমন গো আর টু গো এর মধ্যে পার্থক্য আছে। গো এর আগে একটা টু দিলে টু গো হয়, ঠিক তেমনি বি এর আগে একটা টু দিলে টু বি হয়। তো জি টু ভাইয়া বি বুঝতে যদি থাকে, পারছেন। এমবিএ কোর্সে আপনার যে এই এক্সাম্পলটা ছিল ওখানে অ্যান্সারটা ঠিক আছে, আপনি যেটা গত ক্লাসে দিয়েছেন ডি, ওটাও ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ওটা কারেকশন করে ওটা ওই এ দেওয়া হয়েছে, এমনকি বলছিলেন যে শুধু বি এর পরে আপনার এই অবজেক্টিভ ফর্ম হয়। আপনি যে কথাগুলো আবার ভুল বলছেন, বলছেন, আপনি আবারও ভুল বলছেন। বি এর পরে অবজেক্টিভ ফর্ম হয়, বারবার করে বলছে যে এটা হয় না, এটা হয় না। আমি কিন্তু ভাই জাস্ট ওখানে একটা জিনিস কারেকশন বলি, করা ওই যে একটু আমাদের একটু ওই ক্লাসে কারেকশন করা হয়েছিল। কে করছে আরে কারেকশন? ভাই, কে কারেকশন করছে বলেন? জি ভাই, ওই দিন ক্লাস নেওয়ার পরে সবাই যখন এটা নিয়ে কনফিউজ ছিল তখন কারেকশন করা হয়েছিল ডি এর পরে, ওটা কারেকশনটা কে করছে? কারেকশনটা কে করছে? ওটা তো ভাই আমি ওই ভিডিও দেখতে হবে তাহলে, কিন্তু আপনি আমার কষ্ট তাহলে করে ভিডিও দেখেন আগে ভালো করে, বারবার বলছে আপনাকে ভিডিও দেখেন। আর শুনেন, ব্যাপারটা হচ্ছে যে আমি বলি, আমরা যদি স্পোকেন ইংলিশ বলি ইটস মি, জি এখন ইটস মি মানে কি বলেন তো? স্পোকেন ইংলিশে আপনি অনেক কিছুই বলতে পারেন, কিন্তু যখন রিটেন ইংলিশ ইটস মি দ্বারা কি বোঝায় বলেন তো? ইয়া হই আমি, ইহা ওই আমি, ইহা ইংরেজি কি? ইটস, ইটস। তাহলে শুধু ইটস। ইট, হ্যাঁ ইট। আর হই ইংরেজি কি? ইট ইজ। হ্যাঁ 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 ইজ। আচ্ছা, আমি ইংরেজি কি? মি না আই? আই। আই। ইভেন ইফ ইউ ডোন্ট ফলো দ্য গ্রামার রুলস, যদি না পড়েন, দেখেন অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হচ্ছে আই, কারণ এই হয় আমি, আমি ইংরেজি হচ্ছে আই, নট মি। সো বি ভার্বের পরে এই যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি গ্রামার ফলো না করেন, তারপরেও দেখা যাচ্ছে যে আপনি বাংলা মিনিং দিয়ে গেলেও হচ্ছে কি ওইটাই আসবে, সাবজেক্টিভ ফর্ম আসবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আর ভাই আপনি কিন্তু কারেকশনটা কে করছে আমাকে নেক্সট ক্লাসে, দ্যাট মিন্স কালকে তো বৃহস্পতিবার, কালকে আমাকে অবশ্যই জানাবেন কারেকশনটা কে করছে, কোন আচ্ছা ক্লাসে আচ্ছা। করছে। জি ঠিক আছে? ভাইয়া, জি জি। স্ক্রিনশট সহ নিয়ে রাখবেন, দরকার হলে আমাকে মেসেঞ্জারে দিবেন। ভাইয়া লেকচার 2 3 তে আচ্ছা, আছে। আপনি শোনেন তাজউদ্দিন, জি জি আপনি ভাইয়া। দেখেন, দেখে তারপরে আপনি স্ক্রিনশট নিয়ে ওনাকে, আপনি ওই জামিল ভাইকে দিয়েন। যদি এমন হয় যে আমি করাইছি, আমি যদি ভুল করাই, আমি ভুলটা কারেক্ট করাই দিব, ঠিক আছে? না ভাই, আগে আমি সেটা বলতেছি দেন, না, এখন আমি দুই দেন আগে জায়গায় দুইটা আগে আপনি আনসার দেখেন। দিচ্ছি, এখন আমি কেন কনফিউজ। তাইসির কি আসছে? হ্যাঁ, তাইসির আছে। এমবিএ ক্লাস কে নাই শাকিল ভাই? হ্যাঁ ভাই আমি আছি। আরে কেউ ইয়ে না, কেউ হচ্ছে কি, আমার মনে হয় না যে আমাদের কেউ এটা বলছে। এখন দেখা যাক, হয়তো তার মনে হতে পারে যে কিছু বলা হয়েছে, হতে পারে। আচ্ছা, কে শুরু করবে? এই যে ইয়ে শুরু করো। আপনি। আমি শুরু করবো কেন? আমার তো শুরু করার তেমন কিছু নাই। আমরা আজকে যাই কিছু হোক, নাই। আমি কিন্তু শাকিল ভাই তোমাদের মতো সময় বই নষ্ট পড়াইতে হয়ে পারবো যাচ্ছে, না। সময় নষ্ট করেন না। হ্যাঁ, শাকিল ভাই সময় আমি নষ্ট আচ্ছা করেন ঠিক না, আছে, 1 ঘন্টা ক্লাস শুরু করে দেন। ওকে। আমি লেটস স্টার্ট। আচ্ছা, ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট। আজকে যে ব্যাপারটা আছে আমাদের, ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট। তো আমার মনে হয় তাইসির এবং জামিল আপনাদের যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করেছে এখানে ক্লিপস্টোফলে কমপ্লিমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করার কথা, তাই না? যে ভার্বটা যখন একটা অবজেক্ট হিসেবে পড়ে, ভার্বের পরে একটা ভার্ব, ভালো করে খেয়াল করেন, ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট। সো আমরা যদি ক্লিপস্টোফেলের কমপ্লিমেন্টের সংজ্ঞা পড়ি, তাহলে উল্লেখ করেছে দ্যাট কমপ্লিটস এ ভার্ব। কমপ্লিমেন্টের সংজ্ঞা যদি আমি ভুল না বলি, যে আমাদের যদি ক্লিপস্টোফেলে বলা আছে যে কমপ্লিমেন্টের সংজ্ঞা আছে এরকম,
যে ভার্বকে যেটা কমপ্লিট করবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো সেই হিসেবে যদি দেখি এইখানে ভার্ব এস কমপ্লিমেন্ট মানে একটা ভার্বকে একটা ভার্ব কমপ্লিমেন্ট করছে, মানে কমপ্লিট করছে। তার মানে একটা ভার্বের পরে আর একটা ভার্ব আসতেছে। একটা ভার্বের পরে যখন একটা ভার্ব আসতেছে তখন সেই ভার্বটা ইদার, যেমন আই এনজয় ওয়াচিং মুভিজ, I want to watch movies. একটু ভালো করে খেয়াল করেন, আই এনজয়, এই এনজয়টা হচ্ছে ভার্ব। এই ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে একটা ভার্ব আসতেছে, বলতেছে আসলে কমপ্লিমেন্ট হিসেবে যে ভার্বটা আসতেছে এই ভার্বের ফর্ম নেই আমাদের আসলে মূলত আজকের পড়া। যে ভার্ব যখন একটা ভার্বের পরে যখন একটা ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে বসবে তখন ওই ভার্বের কি ফর্ম বসবে। তো আমাদের ক্লিফস্টোফেল অনুযায়ী, ক্লিফস্টোফেলটার বইটাকে একটু শেয়ার দেই, তারপরে হচ্ছে যে আমাদের ক্লিফস্টোফেলের বইতে যেটা দেওয়া আছে যে ঠিক এরকম যে ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট, সাম ভার্বস দ্যাট টেক অ্যানাদার ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট। তার মানে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব কে নেওয়া হবে কমপ্লিমেন্ট হিসেবে ইনস্টিড অফ এ নাউন, নাউনের পরিবর্তে। যদিও এখানে আমার কিছু কনফিউশন আছে, আচ্ছা যাই হোক, সামটাইমস ভার্ব ফাংশনিং অ্যাজ কমপ্লিমেন্ট মাস্ট বি টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি। মানে ভার্বের পরে কমপ্লিমেন্ট আসলে কিছু জায়গায় আইএনজি হবে, কিছু জায়গায় হচ্ছে যে টু প্লাস ভার্ব হবে। এখন আমাদের এই বইতে দেওয়া আছে দ্য ফলোইং ভার্বস অলওয়েজ ফলোড বাই ইনফিনিটিভ, কিছু লিস্ট দেওয়া আছে যে ভার্ব গুলো, এই যে লিস্টটা একটু দেখেন, এগ্রি, ডিজায়ার, হোপ, প্ল্যান, স্ট্রাইভ, অ্যাটেম, এক্সপেক্ট, ইন্টেন্ট, প্রিপেয়ার, টেন্ট, এরকম দেওয়া আছে কয়টা, 24টা একটা ভার্বের লিস্ট দেওয়া আছে যে ভার্ব গুলোর পরে সব সময় কমপ্লিমেন্ট হিসেবে যখন ভার্ব বলবে ইনফিনিটিভ বসবে। আর এইখানে আর কয়েকটা ভার্বের লিস্ট দেওয়া আছে, প্রায় হচ্ছে যে 21টা ভার্বের লিস্ট, যেটা হচ্ছে যে যেগুলোর পরে সবসময় হচ্ছে কি জিরান বসবে। এইভাবে আমাদের বইটাতে শেয়ার করা ছিল এবং ছোটবেলায় মানে আমি যখন প্রথম ক্লিফস্টোফেল পড়ছি তখন আমি এটা মুখস্থ করার চেষ্টা করছি। তো মুখস্থ করার চেষ্টা করে আসলে এটা মনে থাকে না, শুধু পড়ে যাওয়া হয়, পরে সেন্স দিয়ে আসলে বোঝার চেষ্টা করতাম। তো আসলে এটা সেন্সের বিষয়, তবে আমার কাছে একটা শর্টকাট টেকনিক আমি পেয়েছি, আমার কাছে মনে হয়েছে। একটু ভালো করে দেখেন, আই এনজয় ওয়াচিং মুভি। তো এই এনজয়ের পরে যখন ওয়াচিং মুভি আসতেছে, এনজয়ের পরে যখন ওয়াচ আসতেছে তখন ভার্ব প্লাস আইএনজি হয়ে যাচ্ছে। আর আই ওয়ান্ট এর পরে যখন আসতেছে তখন টু প্লাস ভার্ব হয়ে যাচ্ছে, ইনফিনিটিভ হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে কোথায় আপনার ইনফিনিটিভ হবে, কোথায় আপনার জিরান্ড হবে। এইভাবে যদি লিস্ট গুলো মুখস্থ করতে চায় দ্যাট বিকামস আর কি বার্ডেন। তো আমরা হচ্ছে যে এইভাবে যদি চিন্তা করি, আপনারা কি বুঝতেছেন আমি যেটা বলতেছি, যে এনজয় কি একটা ভার্ব না? একটু রেসপন্স করেন, এনজয় তো একটা ভার্ব নাকি? জি স্যার। ওয়াচও একটা ভার্ব নাকি? হ্যাঁ স্যার। এনজয় একটা ভার্ব, ওয়াচও একটা ভার্ব। সো এখন আমরা 85 নম্বর পেজ, একজন কোয়েশ্চন নাম্বার জানতে চাইছেন, 85 নম্বর পেজ। আচ্ছা, এনজয় একটা ভার্ব, ওয়াচও একটা ভার্ব। এখন আপনি একটু ভালো করে খেয়াল করেন তো, আপনি এনজয় করেন কখন? যখন কোন একটা বিষয় মনোযোগ দিয়ে দেখি। যখন আপনি মনোযোগ দেন, তার মানে আপনি যখন ওয়াচ করতেছেন, দেখেন দুইটা কাজ কিন্তু সাইমালটেনিয়াসলি ঘটতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ভালো করে দেখেন, এনজয়টা, বরং এটা বলা যেতে পারে যে এনজয় এবং ওয়াচ দুইটা সাইমালটেনিয়াসলি ঘটতেছে। ইভেন এমন হতে পারে আগে ওয়াচ করতেছেন তারপরে এনজয় করতেছেন নাকি? হ্যাঁ স্যার। তার মানে আমরা একটা দেখলাম যে এই যে ভার্বের সাথে সাথে সাইমালটেনিয়াসলি অথবা আগে ঘটে, মানে এই কমপ্লিমেন্টটা যদি সাইমালটেনিয়াসলি
অথবা আগে ঘটে, অথবা অর বিফোর দ্য মেইন ভার্ব। মেইন ভার্বের যদি আগে বসে সাইমালটেনিয়াসলি অথবা মেইন ভার্বের আগে বসে, সেক্ষেত্রে আমরা বসাবো জিরায়। আচ্ছা, এবার ভাই, আসছি আর 2 একটু- নম্বরে। আর একটু বলেন, বুঝিনি। আচ্ছা, বুঝতে পারেননি? দেখেন দুইটা ভার্ব আছে, এনজয় আর ওয়াচ। এখন আপনি এনজয় করতেছেন কখন? যখন আপনি আচ্ছা, মুভিটাকে কাজ করতেছি। ওয়াচ করছেন, নাকি? তাহলে আপনার ওয়াচিং এবং এনজয় একসাথে ঘটতেছে না? জি। আচ্ছা, তাহলে আমি বলতেছি যখন সাইমালটেনিয়াসলি ঘটতেছে, অথবা এই ওয়াচিং মুভি, এই কমপ্লিমেন্টটা যখন আগে ঘটবে বা একসাথে ঘটবে, তখন আমরা আইএনজি বসাবো। আচ্ছা, এবার আপনারা আসেন আই ওয়ান্ট এবং টু ওয়াচ মুভি। এখন বলেন আপনি চাচ্ছেন আগে না মুভিটা আর কি দেখতেছেন আগে? চাচ্ছি আর কি। চাচ্ছেন আগে, তারপরে যে অত ফিউচারে অত উদ্দেশ্য বুঝাচ্ছে, অথবা পরবর্তীতে যায় ঘটতেছে। So, এই সময় যখন ঘটবে, যে হচ্ছে আফটার যখন ঘটবে বা ফিউচারে যখন পারপাস বুঝাবে, কোন পারপাসের ক্ষেত্রে এরকম বুঝাবে বা ফিউচারে হবে এইরকম যদি বুঝায়, এইরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ হবে। এটা কোনো ধরা বাঁধা রুল নয়। আমার বক্তব্য ভালো করে খেয়াল করেন, এটা কোনো ধরা বাঁধা রুল নয়। এটা 80% কভার করে। সেন্স দিয়ে আমরা যদি এইভাবে দেখি, আমি দেখেছি 80% আমার কভার করে। বুঝতে পারছেন কি আপনারা জিনিসটা? হ্যাঁ স্যার। এখন যদি কারো কোনো কোশ্চেনস থাকে করেন, আমি আবার একটু এক্সপ্লেইন করে আমরা চলে যাব। আমি কিছু কিছু ওয়ার্ড বলবো, এক একজনের নাম বলবো, সে এক্সপ্লেইন করবে। ভাইয়া, আপনি যে এখানে বললেন যে আই এনজয় ওয়াচিং মুভিজ, এখানে যে সিমুলটেনিয়াসলি অবলিক বিফোর, তো ভাই বিফোরটা কেন লিখতে, মানে জিনিসটা বুঝি। বুঝি নাই আপনার কথাটা। ভাইয়া, এই যে ফার্স্ট যে মানে সেন্টেন্সটা আই এনজয় ওয়াচিং মুভিজ, তো এখানে আপনি লিখছেন যে কন্ডিশনটা হচ্ছে যে দুইটা ঘটনা যদি সিমুলটেনিয়াসলি ঘটে, অথবা ওই যে আপনি বিফোর যে লিখছেন, তো ভাই বিফোরটা কেন? কমপ্লিমেন্ট। বিফোর মানে ওয়াচিংটা, দেখেন আপনি আসলে কি এনজয় যখন করবেন আগে তো ওয়াচ করবেন নাকি? জি ভাই। আপনি ওয়াচ না করে কিন্তু এনজয় করতে পারবেন না, তাই না? জি। তো এই জন্য বলছি যে আপনার ওয়াচিং, এই যে পরের ঘটনাটা, এই ঘটনাটা আগে ঘটবে, আগে ঘটলে আইএনজি। ঠিক আছে? দুইটা ভার্ব, আচ্ছা। দুইটা ভার্ব মানে দুইটা কাজ। এইভাবে দেখেন, দুইটা ভার্ব দুইটা কাজ। যখন আমার কমপ্লিমেন্টটা আগে ঘটতেছে বা একই সাথে ঘটতেছে, তখন ডিরাইভ। আর যখন আমার কমপ্লিমেন্টটা পরে ঘটতেছে, তখন ইনফিনিটিভ। আমি আবার বলি, এটা কিন্তু কোনো গ্রামার রুল না, কোনো গ্রামারের রুল না। এটা আমার মনে হয়েছে এই কারণে। ঠিক আছে? এইটাকে কিন্তু আপনি মনে করেন কোন স্ট্যান্ডার্ড জায়গায় যে বলবেন, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে যে আপনার কষ্টটাকে লাঘব করার জন্য আমি আর কি, আমার কাছে মনে হয়েছে, আমি মানে কি আমার কাছে মনে হয়েছে, এবং এইভাবে আমি স্টুডেন্টদের পড়াতাম। পড়ানোর ফলে যেটা হয়েছে যে স্টুডেন্টরা ওই 24টা বা 21টা, 24 আর 21 মিলে প্রায় 45টা ভার মুখস্থ করা লাগে না। লেটস আমরা বলি I expect going শাকিল ভাই, কথা কেটে আসতেছে। স্যার আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওকে। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, এখন জি ভাই। শুনতেছি। হ্যালো? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন শোনা শুনতে যাচ্ছে। পারলে আমি জাস্ট, হ্যাঁ। এখন বলেন, আপনারা বলেন, আই এক্সপেক্ট টু গো দেয়ার না আই এক্সপেক্ট গোয়িং দেয়ার? টু গো দেয়ার। To go there. টু গো দেয়ার। এই যে আমার এখন রুলস পড়া লাগবে না, আমি একটা ভার্ব বলবো, আপনি হচ্ছে যে এক্সপ্লেইন করে দিবেন, তারপরে আমি হচ্ছে যে করে দেব। আচ্ছা স্যার, এখানে এখানে আফটারের পরে I এটা কি practice লেখা? playing cricket or to play cricket? আচ্ছা, আমি একটু বলি, I practice playing cricket or to play cricket? প্লেইং হবে। Playing cricket. প্লেইং ক্রিকেট। I finish doing it or to do it? ভাই ডুইং ইট। Doing Doing. সরি ভাই, টু ডু ইট। To Doing. do it. আচ্ছা, এখন যেহেতু কনফিউশন আসছে, এবার আছে যে যারা ডুইং ইট বলছেন তাদের লজিক কি? আচ্ছা স্যার, এটা কি স্ট্যাটিক ভার হলে আপনার টু ইনফিনিট হবে, আর যদি স্ট্যাটিক ভার না হয় সেক্ষেত্রে না আমি না, কি এরকম করতে কোনো পারবো? কিছু তো আমি দেখাইনি, আমি কোনো কিছু তো ভাই বলি নাই এরকম। আফটার
মানে আমি আচ্ছা। করে ফেলেছি। না এরকম চিন্তা করা যাবে না, এটা জিজ্ঞেস আচ্ছা, করা। আই ফিনিশ ডুইং ইট না টু ডু ইট, কোনটা হবে? টু ডু ইট। টু ডু ইট। ডুইং আচ্ছা, ডুইং ইট যে বলছেন তার ব্যাখ্যা কি? টু ডু কারণ ইট হচ্ছে যে আমি কাজটা করে ফিনিশ করে ফেলেছি, মানে কাজটা আপনি সিমultaneously মানে করে। কাজটা আগে করেছেন তারপরে হ্যাঁ ফিনিশ কাজ, হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আর টু ডুর লজিক কি বলেন আপনি? আপনি আগে ফিনিশ করবেন তারপরে কাজটা করবেন নাকি? যে টু ডু বললেন ভাইয়া, না ভাই এটা ভুল হয়েছে, ডুইং হবে। তাহলে আমি কি আসলে যে জিনিসটা কি, এটা আমি কোনো ধরা বাঁধা রুলস নয়, আমি জাস্ট চেষ্টা করেছি যে একটা লজিক দিয়ে 80% কভার করতে, এবং আপনারা মনে হয় এইভাবে লজিক দিয়ে করলে অনেক কিছুই মানে মানে 80% জিনিসই কভার করে ফেলবে। জামিল বা তাইসির কোনো কিছু অ্যাড করা থাকলে ভাইয়া করো। জামিল বা তাইসির কোনো কিছু অ্যাড করার আছে? না অ্যাড করব না না। ভাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। জি, বলেন। আচ্ছা ভাই, আমি যদি এখানে ওয়ান্ট ইউজ না করে আই উড লাইক ইউজ করি, আই উড লাইক, ওকে, উড লাইক I দ্বারা would কি like- বোঝাচ্ছে? এখন এটা কি একটু উড লাইক ওয়াচ দ্বারা কি মুভি বোঝাচ্ছে? আমি পছন্দ করতাম, আই উড লাইক, পছন্দ আই করি, উড চাই। লাইক, আমি পছন্দ করতাম। তো হ্যাঁ। আপনি হচ্ছে কি ওয়ান টি তো চাচ্ছেন, উড লাইক এর মানে তো করতাম ওয়ান। আই উ তো আই উড লাইক ও যে উড লাইক মানে তো ওয়ান, একই তো হবে। জি ভাই, তার মানে কি এটা হবে? আমি, আই উড লাইক টু ওয়াচ মুভি। তার মানে এটা ওয়াচিং হবে না। হবে হবে আপনি হবে, দুইটাই আপনার দুইটাই হবে, লজিকটা দুইটাই নিয়ে হবে। আসেন। হ্যাঁ, জি একটা ভাই, আমার ব্যাপার কাছে হচ্ছে যে ভাইয়া কনফিউজটা ছিল এই জন্য ভাইয়া, যে হ্যাঁ কেন ওয়াচিং হয় আর টু ওয়াচ কেন? আচ্ছা, এখানে আসলে অনেকগুলা সিমুলটেনিয়াস কিছু জিনিস আছে। যেমন মনে করেন, আমি আপনাকে একটা ঘটনা বলি, শুধু ঘটনাটা বুঝার চেষ্টা করেন। আপনি যদি পাকা বাড়ি করতে যান, আপনার রড সিমেন্ট এগুলো ইট টিট এগুলো লাগবে। আপনি যদি মনে করেন স্টিলের স্ট্রাকচার দিয়ে করতে যান, তাহলে কিছু স্টিলের স্ট্রাকচার লাগবে। আপনি যদি মনে করেন যে সেমি পাকা করতে চান, কিছু টিনের ঘর লাগবে। আর যদি মনে করেন যে বাঁশের বেড়া দিয়ে করবেন, তাও সম্ভব, কিছু বাঁশ লাগবে। সো এখানে আসলে অগণিত ভার্ব আছে, আমাদের ইংরেজিতে অগণিত ভার্ব আছে। প্রত্যেকটা ভার্বই কিন্তু তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের দিক থেকে স্বতন্ত্র। তো এখন এই স্বতন্ত্রতার মাঝেও কিছু কিছু ভার্বকে আমরা চাইলে গ্রুপিং করতে পারি। যেমন এখানে যে টোয়েফেল বইতে অনেকগুলো লিস্ট আছে, আপনারা দেখবেন 5-6টার মতো লিস্ট আছে। বলছে কিছু ভার্বের পরে অলওয়েজ ইনফিনিটিভ হবে। দ্যাট মিন্স এগুলোর পরে সবসময় টু এবং একটা ভার্ব বসবে, জিরান বা আইএনজি কখনো বসবে না। আবার বলছে কিছু ভার্বের পরে অলওয়েজ আইএনজি হবে, ইনফিনিটিভ আবার কখনো হবে না। আবার বলছে কিছু ভার্বের পর দুইটাই হতে পারে। আবার বলছে আচ্ছা। কিছু ভার্বের পরে দুইটা হলেও মিনিং একই, আবার মিনিংটা ডিফারেন্টও হতে পারে কিছু ভার্বের পরে। সো এই জিনিসগুলো আসলে কি জানেন, এগুলো আপনি কতক্ষণ মুখস্থ করবেন। এখন শাকিল ভাই যদি আপনাকে বলে এখানে এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হবে, আপনারা এগুলো মুখস্থ করবেন, উনার কাজ শেষ। এখানে পড়ানোর কিছু নাই, অনেস্টলি বলতেছি, পড়ানোর কিছু নাই। শাকিল ভাই যদি বলে এই ভার্বগুলোর পর আইএনজি বসবে, ওনার কাজ শেষ, পড়ানোর কিছু নাই। তারপরেও এই বেচারা কষ্ট করে আপনাদেরকে এই জিনিসগুলো কেন বোঝাচ্ছে, যাতে আপনারা ব্রেনটার উপর একটু কম প্রেসার দেন, পরীক্ষার হলে গিয়ে একটু রেশনাল ওয়েতে চিন্তা করতে পারেন। এই লিস্টের বাইরে যদি কোনো ভার্ব চলে আসে যেটা এই লিস্টের মধ্যে নাই, তাহলে তখন আমি কিভাবে চিন্তাটা করব, যার কাছে যেটা লজিক্যাল মনে হয় সে সেভাবে যাতে আনসার করে। এখন আপনি যে প্রশ্নটা করছেন, এই 85 নম্বর পেজে গিয়ে দেখবেন লাইক ভার্বটাও আছে কান্ট স্ট্যান্ডের পরে, আই থিংক। সো ওই লাইক ভার্বের পরে দুইটাই হয় এবং মিনিংটা কিন্তু আসলে চেঞ্জ হয় না। সো এখন শাকিল ভাই আপনাকে বলতে পারে লাইকের পরে আমি ইনফিনিটিভ দিব, উনি 100% রাইট। এখন আপনি যদি বলেন লাইকের পরে আমি আইএনজি দিব, আপনিও 100% রাইট। ঠিক আছে না? উনি লাইকের পরে তো বলেন নাই, উনি উড লাইক বলছে, উড লাইক দ্বারা তো ওয়ান বুঝায়, সেটা বললাম আমি ওনাকে। ও আচ্ছা, ঠিক আছে, উনি would সমস্যা নেই। like আমি বলছে না? এমনি বলতেছি আর কি। ওকে, সরি। না না না, সমস্যা নাই। আমি হচ্ছে যে এবার আপনি, উনি এখন কোশ্চেন করেছে, যাক কোশ্চেনটা করেছে, আমি আমার মতো করে, এটা গ্রামারের লজিক না, গ্রামারিয়ানের কোনো লজিক না, এটা আমার কাছে লজিক। ভালো করে খেয়াল করেন, ওয়াচ যখন করতেছেন তখন এই মানে মুভিটা তো ওয়াচ করতেছেন, তখন কি কাজটা চলতেছে কিনা, কন্টিনিউয়াস কিনা কাজটা, বলেন। আপনি যখন হচ্ছে যে কি বলা চলে, আই এনজয়, যখন আপনি এনজয় এনজয়, তখন কি আপনার এই ওয়াচিং কাজটা চলতেছে কিনা, আপনি যখন এনজয় করছেন তখন কি আপনার এই দেখাটা কি কন্টিনিউয়াস কিনা? জি ভাই। হ্যাঁ আচ্ছা, কন্টিনিউয়াস ফর্মটা কি আইএনজি? হ্যাঁ তাহলে আপনি আইএনজি এটাও লজিকে নিয়ে আসতে পারেন। দ্যাটস হাউ আই মেড দ্য লজিক, যে এটা তো কন্টিনিউয়াস।
সো আইএনজি যুক্ত হচ্ছে। আর যখন হচ্ছে যে আমরা ফিউচারে কোনো পারপাস বুঝাই বা উদ্দেশ্য বুঝাই, ওই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করি। সো এইখানে ওয়ান দ্বারা টু ওয়াজ যখন আসতেছে তখন আমার ফিউচার একটা উদ্দেশ্য বুঝাচ্ছে, তখন আমরা ইনফিনিটিভ বুঝাই। দিস ইজ হাউ আপনারা এইভাবে করে আপনাদের লজিকটাকে তৈরি করতে পারেন, যাতে আপনি, আবারও বলি, এটা কোনো গ্রামার লজিক না, 80% কমপ্লিট হয়ে যাবে এখানে, 80% আপনি কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আমি হচ্ছে যে এইটা শেয়ার করি আর কি এইটা। এরপরে আসেন আমাদের অনেকগুলো আছে। আই টেন্ড টু ডু দ্যাট, আই টেন্ড টু ডুইং দ্যাট, কোনটা হবে বলেন আপনারা? টু ডু টু হবে হবে না? টু ডু হবে। এই দেখেন, মানে একটা ব্যাপার কি, আপনি যদি আপনার লজিকটাকে খুব ভালো করে খেয়াল করতে যে আমরা একসাথে করছি কিনা। এখন আপনাদের ক্ষেত্রে এইসব কথা হচ্ছে গিয়ে আর কি, এই জায়গায় জিরান্ডের ক্ষেত্রে কিছু কিছু মনে হইতে পারে যে হচ্ছে যে এখানে কেন হচ্ছে না, কেন হচ্ছে যে, যেমন আই অ্যাভয়েড টু ডু ইট না ডুইং ইট। সো এখন হচ্ছে কি আপনার মনে হচ্ছে যে অ্যাভয়েড করি, ওইটা ভবিষ্যতে হবে, এরকম যদি লজিক আসে, দ্যাট ইউ ক্যান টক অ্যাবাউট যে ভাইয়া অ্যাভয়েড এর পরে কেন ডুইং ইট, আমি ওই লজিককে খাটে কিনা সেই চেষ্টা করব। বুঝতে পারছেন? আপনারা যেটা করেন এটা করেন, পরে যদি কনফিউশন 90% আপনারা কভার করতে পারবেন আমার এই লজিককে। দুই একটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন যখন করবেন তখন আমরা এইগুলো কিন্তু কি আপনাদের কাছে এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমি বিশেষ করে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। ক্লিয়ার কি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, একটা এবার ভাইয়া স্টপ ওয়ার্ডটা নিয়ে একটু কনফিউশন ছিল, এটা মানে হ্যাঁ, আসলে স্টপ। লজিকে মিলতেছে না, যে স্টপ স্টাডিং, স্টপ স্মোকিং, মানে একটু এই লজিকে আসলে মিলাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এই স্টপ। আচ্ছা, আপনি স্টপ করছেন কি জন্য? একটা কাজ আপনি চলমান যে ছিল, জিনিসটা স্টপ করছেন সেটা চলতেছিল কিনা? না মানে যেমন হচ্ছে বিষয়টা যে ইউ শুড স্টপ স্মোকিং, তার মানে হচ্ছে এটা তো ভবিষ্যতেও করা যাবে না। হ্যাঁ, না, ভবিষ্যতের আপনি আমার কথা বিষয়টা বলে আছে, কেন, তবে আমি বললাম, আমি আপনাকে এইভাবে বলি যে আচ্ছা স্যার। আমাকে যদি বলেন, আমার বললো যে ভাই আপনার হচ্ছে ক্লাস নেওয়া বন্ধ করা উচিত, তার মানে কি আমি ক্লাস নিই কি নিই না, নিচ্ছি কি নিচ্ছি না? নিচ্ছেন। আই এম ডুইং ইট রাইট। আমি Yes. ওই ডুইংটা আগে হচ্ছে, তাহলে স্টপের পরে তো মনে হয় আইএনজি নাকি? স্টপের পরে কি আছে, আইএনজি নাকি স্টপ টু স্টাডি? হ্যাঁ, আইএনজি। দুটোই হয় স্যার। হ্যাঁ, আচ্ছা, লেটস সি। আমি Institute কথা হয়, বলছি, আমি infinitive কথা হয়, বলছি, gerundive হয়। আমি আমাকে সময় দেন, আমাকে কথা বলছি। সো আমি বললাম আমি ক্লাস নিচ্ছি। জামিল যদি আমাকে বলে যে শাকিল ভাই ইউ শুড স্টপ টিচিং নাও, হি ইজ কারেক্ট। ঠিক আছে, এখন আপনার কথা ভালো করে খেয়াল করেন, আমি ক্লাস নিচ্ছি, আমার একটা মিটিং আছে। ভালো করে খেয়াল করেন, আমি ক্লাস নিচ্ছি, আমার একটা মিটিং আছে। জামিল আমাকে বলল শাকিল ভাই ইউ শুড স্টপ, আপনার স্টপ করা উচিত, মিটিং এ জয়েন করতে হলে, মিটিং এ যাওয়ার জন্য। তাহলে আমি কি বলবো, গোয়িং মিটিং না টু গো মিটিং? খুব সিম্পল। আপনারা কি ক্লিয়ার কি ব্যাপারটা, এখন কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি। ওকে, সো তার হ্যাঁ, মানে অনেকটা স্টপের হয়েছে। পরে দুইটাই বসতে পারে। এই জামিল ভুল পড়াইলাম নাকি? বুঝি নাই আরেকবার বলবেন? স্টপের পরে তো দুইটাই হয় নাকি? দুইটাই হয় এবং মিনিং আচ্ছা, চেঞ্জ ঠিক হয়। আছে ঠিক আছে। জি স্যার, দুইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার লজিকটা ঠিক আছে যে আপনি একটা কাজ করতেছেন, আই শুড স্টপ স্টাডিং, তার মানে আমার পড়াশোনা করছি, আমি পড়াশোনা বন্ধ করে দিব। আর আই শুড স্টপ টু স্টাডি, তার মানে আমি অন্য কিছু করছিলাম, সেই কাজটা বন্ধ করে আমি স্টাডি করতে যাব। এই জন্য স্টাডি করার জন্য আমি একটা কাজ বন্ধ করে দিয়েছি। ওকে, আচ্ছা, এইখানে কিছু কিছু ভার্ব আছে যেটা বলছে যে দিস দ্য ফলোইং ভার্বস ইট ক্যান বি ইদার ইনফিনিটিভ অর জিরান্ড উইথ নো চেঞ্জ ইন মিনিং। যে এই ধরনের জিনিসগুলোকে আপনি দুইটাতেই ব্যবহার করতে পারেন, যে ইনফিনিটিভ ও জিরান্ড ইউজ করতে পারেন, জিরান্ডও ইউজ করতে পারেন। সেটার একটা এক্সাম্পল আমি দেই, আপনি বুঝতে পারবেন। আপনার সাইকেল চালাইতে ভালো লাগে না, এখন আপনি সাইকেল চালাচ্ছেন, সো ইউ হ্যাড, কি বলা চলে, ইউ হ্যাড রাইডিং সাইকেল, বাইসাইকেল বলতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন আপনাকে আমি বলছি আপনি সাইকেল চালানো বললেন, আমি বললাম যে সাইকেল চালাও, আপনি সাইকেল চালাতে যাবেন না, বললেন যে আই হেড টু স্টাডি বাইসাইকেল, কোনো সমস্যা আছে?
না স্যার। মানে স্টাডি টু রাইড বাইসাইকেল, হেড টু রাইড বাইসাইকেল। তার মানে এই ধরনের গুলোর ক্ষেত্রে আমরা যে লিস্টটা দেওয়া আছে, আপনারা এটার পরে ইনফিনিটিভ বসতে পারে, জিরান্ডো বসতে পারে, উইদাউট চেঞ্জ ইন মিনিং। মানে মিনিং এ তেমনটা কোনো চেঞ্জ হয় না। মানে হেড করা মানে কি, আপনি ওই চালানোটাকে হেড করেন বা ভবিষ্যতেও হেড করবেন, ব্যাপারটা অনেকটা এরকম। ওই কাজটাকেই হেড করেন, অনেকটা এরকম। আচ্ছা, এরপরে আমরা আসি আর এরপরের ইস্যুটাতে ভার্ব প্লাস প্রিপোজিশন ফলোড বাই জিরান্ড। এখানে আমার আরেকটা লজিক, আমি আরেকটা লজিক ফলো করি। আচ্ছা, প্রিপোজিশন, প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশনের সংজ্ঞাটা কি একটু বলেন তো আমাকে। প্রিপোজিশন মানে কি? ভার্বের পূর্বের অবস্থান। কিসের পূর্বের অবস্থান? ভার্বটাকে নির্দেশ করার জন্য তার পূর্বে যে অবস্থান। ভুল ভুল। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, তার মানে পূর্বে বসবে, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন এবং প্রোনাউন। নাউন এবং প্রোনাউন বলবেন না, এনপি। নাউন, নাউন ফ্রেজ বা নাউন ইকুইভ্যালেন্ট এর আগে হচ্ছে, হ্যাঁ শুধু নাউন না, এনপি বলাটা ভালো। এনপি মানে হচ্ছে নাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ইকুইভ্যালেন্ট। মানে এনপি মানে হচ্ছে নাউন, নাউন ফ্রেজ, নাউন ইকুইভ্যালেন্ট, তার মানে প্রোনাউনও হয়। তো প্রিপোজিশন সব সময় হচ্ছে, প্রিপোজিশনের শর্ত হচ্ছে সে অবশ্যই নাউনের পূর্বে বসবে। যদি কোনো প্রিপোজিশন নাউনের পূর্বে না বসে সেটা কখনো প্রিপোজিশন না, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সরি, আমি বাইরে থেকে পড়লাম যে কোনো প্রিপোজিশনের পরে যদি নাউন না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এখন আমার মনে আছে দেখ, তাহলে প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে? নাউন। নাউন বসবে। ইউ আন্ডারস্ট্যান্ড ইট? তাহলে প্রিপোজিশনের পরে সবসময় কখনো ভার্ব বসতে পারবে? প্রিপোজিশনের পরে কখনো ভার্ব বসতে পারবে না। না। তাহলে ভার্বকে নাউন করার সিস্টেমটা কি? ভার্ব কিভাবে নাউন হয়? ভার্ব প্লাস আইএনজি যোগ করে ভার্ব জিরান প্লাস করে আইএনজি, জি সেটা হচ্ছে জিরান জিরান করে। হয়, যেটাকে জিরান করে। পার্শ্ব বিশেষ্য হিসেবে কাজ করে নাউনের। ভার্ব প্লাস আইএনজি যখন সেটা নাউনের কাজ করে, when it works as a noun, তখন তাকে হচ্ছে কি জিরান বলে। মানে আমরা হচ্ছে জিরান্ডের সংজ্ঞাটা, ভার্ব প্লাস আইএনজি যখন হচ্ছে কি একটা নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে জিরান বলে। হ্যাঁ, তাইসির আমার সাথে কিছু দ্বিমত করতে পারে, বাট আপাতত আপনারা এতটুকু বুঝেন, যখন প্রিপোজিশনের পরে নাউন বসবে ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্রিপোজিশনের পরে যখন ভার্ব বসবে সেটা অবশ্যই চোখ বুঝে ফর্ম, আপনাদের আর কিছু করার দরকার নেই, সেটা অবশ্যই নাউন ফর্ম বসবে। এবং সেটা কি? সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, জিরান নাউন থেকে উৎপন্ন হয়। আচ্ছা, আপনারা মনে হয় এই যে ভার্ব প্লাস প্রিপোজিশন ফলোড বাই জিরান মুখস্থ করার দরকার আছে কি? আমরা দেখার সাথে সাথে চোখ বুঝে বলে দিব কি, যেহেতু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি হবে? নাউন হবে। নাউন হবে। নাউন হবে। সো নাউন করার জন্য ভার্ব বসবে না, কি বসবে? ভার্ব প্লাস আইএনজি, জিরান বসবে। জিরান সো বসবে। ভার্ব প্লাস প্রিপোজিশন ফলোড বাই সব সময় জিরান। আচ্ছা, এই জামিল বা তাইসিরের কোনো কিছু যদি অ্যাড করা থাকে অ্যাড করো। ভাইয়া অ্যাডভার্বের বিষয়টা কি বললে যদি একটু বলতেন আরেকবার। আচ্ছা, আমি বলছি কি, আর কি এটা এই জন্য হচ্ছে আগে থেকে, মানে প্রিপোজিশনের পরে সবসময় কি হবে? নাউন। নাউন ফ্রেজ। আচ্ছা, আমি বললাম গেট অন দা বোর্ড, গেট অন দা বোর্ড। এখন আপনারা নিজেরা লেখেন গেট অন দা বোর্ড, তাহলে অন হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে দি বোর্ড আছে। কিন্তু আমি যদি দি বোর্ডটাকে কেটে দেই তাহলে প্রিপোজিশনের পরে কি নাউন আছে কোনো? গেট অন বলে যদি বলি আমি, না ভাই, এই প্রিপোজিশনের পরে কিন্তু কোনো নাউন নাই। আর প্রিপোজিশনের পরে যদি নাউন না থাকে সেটা কিন্তু প্রিপোজিশন হবে না, তখন এই ওয়ানটা হচ্ছে অ্যাডভার্ব, তখন এই হচ্ছে ওয়ানটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, মানে প্রিপোজিশনটাই তখন হচ্ছে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, এই তো? হ্যাঁ, প্রিপোজিশন তখন অ্যাডভার্ব হয়ে যায়, তখন আর প্রিপোজিশন নাই, কারণ ওর পরে নাউন নাই, এইজন্য। এই বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এইখানে যেটা বলা হয়েছে যে ভার্ব প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন ফলোড বাই জিরান, আমরা এই প্রিপোজিশন দেখার সাথে সাথে আমরা এটা মুখস্থ করার দরকার নাই। কিপ অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, পুট অফ, থিংক অফ, ওয়ারি অ্যাবাউট, দে আর দ্য প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন ফর্ম বসবে, সো ভার্ব প্লাস আইএনজি। আমাদের মনে হয় হচ্ছে যে এটা মুখস্থ করারও দরকার নাই।
জাস্ট আমরা এই লজিকটা মনে রাখলেই হচ্ছে প্রিপজিশন পরে নাউন বসে। ওকে ওকে স্যার। আচ্ছা, আমি এই যে লুক ফরওয়ার্ড টু অবজেক্ট টু কনফেস টু এই জায়গাটা হচ্ছে গিয়ে আমি একটু পরে আসতেছি। ঠিক একই ভাবে এইখানে বলছে অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন ফলোড বাই জিরান। পড়ানোর দরকার আছে আমাদের? লজিকটা আসে না, আগের মতো এটা ফলো করবে। আগের মতোই ফলো করার। প্রিপজিশন ইজ অলওয়েজ ফলোড বাই নাউন অর জিরান। নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। জিরান ইজ এ নাউন ইকুইভ্যালেন্ট। আচ্ছা, টু প্রিপজিশনের ক্ষেত্রে কনফিউশন হবে না? বুঝি নাই, বলেন একটু আবার। ভাইয়া বললাম যে প্রিপজিশনটা যদি টু হয় তখন? আচ্ছা, ওটা নিয়ে আমি কথা বলছি, ওটা নিয়ে আমি কিন্তু আসি নাই। শাকিল ভাই, হ্যাঁ, আপনার পিডিএফ ফাইল একটু জুম করে দেন। এই তোমরা কিছু অ্যাড করো না। অ্যাড করার প্রয়োজন হলে করব, আপনি চালিয়ে যান। আচ্ছা, সো অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন ফলোড বাই জিরান। আমি টুটা হচ্ছে সকল প্রিপজিশনের পরে নাউন বসবে এক্সেপ্ট টু। টুর ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওই যে ইনফিনিটিভ করার জন্য টু প্লাস ভার্ব বসে, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট হয়, সেটা আমরা পরে দেখবো আর কি। সো এরপরে আসতেছে নাউন প্লাস প্রিপজিশন ফলোড বাই জিরান। আমার মনে হয় আমার ওই একটা লজিকে এই সবগুলো কভার করে ফেলছে, রাইট? হ্যাঁ স্যার। প্রিপজিশন ফলোড বাই জিরান। আমি সব সময় হচ্ছে যে যেটা হচ্ছে যে নাউন প্লাস প্রিপজিশন ফলোড বাই জিরান। এই যে এইখানে এক লজিক থেকে আমাদের সবগুলো আর কি করে আসছে। এখন আমরা আসি হচ্ছে যে ভালো করে খেয়াল করেন প্রিভিয়াস এটাতে মেথড ফর এবং মেথড অফটা একটু বললে ভালো হয়। মেথড অফ এবং মেথড ফর কোথায় বসে ওটা যদি একটু বলতেন। এই তোমরা কি এক্সপ্লেইন করতে পারো মেথড অফ আর মেথড ফর? জামিল বা তাইসির? বলো একটু আর কি এক্সপ্লেইন করে দাও মেথড অফ আর মেথড ফর। করবো দাঁড়ান, আমি একটু চা খাচ্ছি, আপনি করেন। আচ্ছা, জি ভাইয়া, আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো মানে আমাদের নোট করার জন্য যদি টাইম দিতেন ভালো হতো ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে এটা তো আপনারা বলবেন, আপনারা নোট করেন, সমস্যা নাই। আর ভিডিও তো আছে, ভাইয়া ভিডিও তো এটা তো দেখতেই পারেন। রেকর্ড তো পাওয়াই যাবে, তখন আস্তে হ্যাঁ, আস্তে রেকর্ড আমরা পাবেন note আপনারা, সমস্যা নাই। আর এগুলো আছে, আমি যেটা বলি আপনারা জাস্ট একটু মন লাগায় দেখেন, দেখলেই হচ্ছে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা লুক ফরওয়ার্ড টু অবজেক্ট টু কনফেস টু এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন। জি। আচ্ছা স্যার, আই এনজয় ওয়াচিং মুভিজ, এটা কোন টেন্সের মধ্যে কি পড়বে? কোন টেন্সে আমি ফালাতে পারবো এটাকে, আই এনজয় ওয়াচিং মুভিজ? আচ্ছা, আই এনজয় এখানে মূল ভার্ব কোনটা? টেন্স যখন আপনি নির্ণয় করেন, আপনার মূল ভার্ব দেখে টেন্সটা নির্ণয় করেন। আপনার কোন টেন্স বলেন, এখন আপনি বলেন আপনার মূল ভার্ব কোনটা? ওয়াচিং। ওয়াচিং আপনার মূল ভার্ব। এনজয় হচ্ছে আপনার মূল ভার্ব। আপনি কি কাজ করছেন? এনজয় করছেন, ঠিক আছে? আপনি এনজয় করছেন, ঠিক আছে? তো আপনি যেহেতু এনজয় করছেন, এটা কোন টেন্সে ব্যবহার করছেন? আপনি ভার্ব দেখে বুঝতে পারবেন যে আপনি কোন টেন্সে ব্যবহার করছেন। ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করছেন। আচ্ছা, আপনার এনজয়টা মূল ভার্ব কেন হলো? হ্যাঁ, এনজয়টা তো মূল ভার্ব। আপনি টেন্স নির্ধারণ করবেন তো মূল ভার্ব দেখে। আপনি টেন্স তো হচ্ছে যে নির্ধারণ করবেন না এইরকম দেখে, যে ইনফিনিটিভ, জিরান্ড এগুলো দেখে তো টেন্স নির্ধারণ করবেন না। আপনার মূল ভার্ব দেখে আপনি টেন্সটা নির্ধারণ করবেন, মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দেখে। আমার তো ওয়াচিংটা তো অক্সিলারি কোনো ভার্ব না। ওয়াচিং কি অক্সিলারি ভার্ব? না না। তাহলে আমি ওয়াচিং দিয়ে তো আমি ভার্ব টেন্সটাকে নির্ধারণ করব না। আচ্ছা, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, মেথড অফ আর মেথড ফর ও দেখাবে। আচ্ছা, আমরা এবারে আসি অ্যাডজেক্টিভ ফলোড বাই ইনফিনিটিভ। কোনটা? দুইটা একই জিনিস, মেথড অফ, মেথড ফর। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি জানি না কোনো আছে কিনা। আচ্ছা, এই তো পড়ানো তো প্রায় শেষ হয়ে গেছে। এখন বলি অ্যাডজেক্টিভ ফলোড বাই ইনফিনিটিভ। ভালো করে খেয়াল করেন,
অ্যাডজেক্টিভ ফলোড বাই ইনফিনিটিভ। দেখেন অ্যাডজেক্টিভের পরে যদি প্রিপোজিশন থাকে দ্যাট মাস্ট বি ফলোড বাই হোয়াট, দ্যাট মাস্ট বি ফলোড বাই জিরান্ড। আর শুধু অ্যাডজেক্টিভ যদি থাকে, এই যে অ্যাডজেক্টিভ গুলো যদি শুধু অ্যাডজেক্টিভ যদি থাকে, নরমালি আমি দেখেছি এই অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ থাকে শুধু অ্যাডজেক্টিভ থাকলে। যদি ফলোড বাই কোনো প্রিপোজিশন না থাকে, এরপরে যদি প্রিপোজিশন না থাকে, নরমালি ইনফিনিটিভ থেকে হয় ইনফিনিটিভ। স্যার আরেকবার যদি বলতেন বিষয়টা। এই ধরেন যে অ্যাডজেক্টিভ আছে আই অ্যানেক্সাস, এখন অ্যানেক্সাস এর পরে মনে করেন একটা ভার্ব আসলো, এই অ্যাডজেক্টিভটার পরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বটার সবসময় ইনফিনিটিভ ফর্ম বসবে। মনে করেন দ্য স্টুডেন্টস আর নট ইয়েট অ্যাবল, এই যে অ্যাবল আছে, অ্যাবল এর পরে হচ্ছে টু হ্যান্ডেল, ঠিক আছে? যে এইখানে কিন্তু দ্য স্টুডেন্টস আর নট অ্যাবল হ্যান্ডেলিং সাচ ডিফিকাল্টস, না, অ্যাবল টু হ্যান্ডেল। আই এম অ্যানেক্সাস টু গো দেয়ার, I am boring to do that. I am boring না, মানে I feel bored, কি বলা তাহলে I am boring বলা হবে না? হ্যাঁ, I am boring হয়, ঠিক আছে। ডেঞ্জারিয়াস, হার্ড, এই ভার্ব গুলো, এই যে এই অ্যাডজেক্টিভ গুলোর পরে যদি হচ্ছে যে কখনো আমার ভার্ব আসে, ভার্ব ফর্ম আসে, কোনো ভার্বের ফর্ম আসে, সেটা সব সময় ইনফিনিটিভ আকারে বসবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এমন কোন সেন্স আছে যেগুলো বুঝবো যে কোন অ্যাডজেক্টিভের পরে আসলে এরকম ইনফিনিটিভ হবে? আমি তো আর সেন্স তো আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম তো। অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন থাকলে জিরান বসাবেন, শুধু অ্যাডজেক্টিভ থাকলে ইনফিনিটিভ হবে। ও এটা আচ্ছা, হ্যাঁ এর হ্যাঁ থেকে আর তো সেন্স আমি পাই না। না না স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে যে এই হ্যাঁ বলো। নাকি সব অ্যাডজেক্টিভ গুলো এরকম? মানে নরমালি আপনি এই অ্যাডজেক্টিভ গুলো একটু পড়ে নেবেন, আর অ্যাডজেক্টিভের পরে নরমালি ভার্ব যদি বসে, তাহলে ভার্বটা ইনফিনিটিভ ফর্মে বসে, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু বললাম, মানে এত মানে খুব জটিল বা কঠিন ভাবে চিন্তা করার কিছু নেই। এইভাবে দেখেন, আমি জাস্ট একটা কি বলা যায় টোটকা টাইপের টেকনিক বললাম, এটা কিন্তু 100% কভার করে এরকম না। আর এখানে যে খুব বেশি বুঝায় পড়ানোর মতো আছে এরকম না, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ আসে। আমি জাস্ট আপনাদেরকে যে টেকনিকটা আমি ফলো করি, সেই টেকনিকটা জাস্ট আপনাদেরকে বলে দিলাম, আর কিছু না। এবলের ক্ষেত্রে কি হবে একটু বুঝি নাই? যে নিচে লেখা আছে যে এবল, প্রেজেন্ট নিচে আরো নিচে, যে এবলের ব্যাপারটা কি? অ্যাবল মানে হচ্ছে যে ক্যাপাবল, মানে হচ্ছে অ্যাবল আর ক্যাপাবল মানে কি, মানে আপনার সেই, এটা বাংলাটা কি বলবো, সক্ষম, ক্যাপাবলের মানে সক্ষমতা। অ্যাবল মানে সক্ষম, ক্যাপাবল মানেও সক্ষম। তবে ক্যাপাবলের পরে সবসময় অফ থাকে। ক্যাপাবল অলওয়েজ ফলোড বাই কি অফ প্রিপোজিশন, তাই না? ক্যাপাবলের পরে একটা প্রিপোজিশন অফ থাকে সবসময়, ক্যাপাবল অফ। এখন ক্যাপাবল অফ যদি হয়, তারপরে কি হবে বলেন? জিরান্ড হবে, হ্যাঁ, আইএনজি জিরান্ড হবে। জিরান্ড। আর অ্যাবল থাকে, অ্যাবলের পরে তো দরকার নাই কোনো এইটা দরকার নাই, অ্যাবলের পরে সবসময় টু প্লাস ভার্ব হবে, ইনফিনিটিভ হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, এরপরে আমি আসি, কয়েকটা ভার্ব আছে টু। নরমালি টুর পরে হচ্ছে যে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব হয়, নরমালি টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু দেয়ার আর 10 টু, আমি 10টার মতো টু মুখস্থ করছিলাম, দেখেছিলাম কোথাও 10টা টু আছে, সেই 10টা টু এর পরে হচ্ছে যে আইএনজি হয়। এর ভিতর হচ্ছে অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, আপনারা লিখে নিতে পারেন। অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, তারপরে হচ্ছে যে উইথ এ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, এরকম ছিল। তারপর বা এরকম যেন আমি, হ্যাঁ, উইথ এ ভিকটিম টু, অবজেক্ট টু, এ কাস্টম না, টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, এই তিনটা দেওয়া আছে। তারপরে এটা আপনারা ক্লিপস টেবলে পাবেন, বি ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু। আপাতত এই পাঁচটা, এই যেটা বললাম, এই পাঁচটা আমি 10টা পাইছিলাম আর কি টোটাল, এখন আমার মনে নাই। এরকম 10টা টু আছে, যে 10টা টু এর পরে ভার্বের ফর্ম যদি বসে, সেই ভার্বের আইএনজি হয়, ঠিক আছে? সেই ভার্বগুলোর পরে আইএনজি হয়, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, বি ইউজ টু, গেট ইউজ টু। এবং এই পাঁচটা
হচ্ছে যে পরীক্ষাতে বিশেষ করে টোফেল টাইপের থেকে যদি এক্সাম থাকে এই 5টা আর কি অহরহ আসে। আমি নিজেই ভার্সিটি এক্সামে এর কোশ্চেন ফেস করেছি, 2টা ভার্সিটি এক্সাম দিয়েছিলাম, 2টাতে আমি এই 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 জায়গাটা থেকে আমি কোশ্চেন ফেস করেছিলাম। এইখানে জামিল আমার পড়ানো মনে হয় শেষ। জামিল এবং তাইসির যদি তোমরা যদি কিছু অ্যাড করো। আমি এত তাড়াতাড়ি শেষ? হ্যাঁ আচ্ছা আমি প্রথমটা বলে দিই। একজনে জিজ্ঞেস করছিল যে কি জানি একটা ফর অফ কি জানি, সরি আমি ভুলে গেছি কি ছিল স্যার কোশ্চেনটা। ওই যে মেথড অফ মেথড ফর। রাইট আচ্ছা তাইসির ভাই যদিও বা বলছে দুইটাই একই, বুঝছেন, আপনি ইন্টারচেঞ্জেবলি দুইটাই ইউজ করতে পারবেন। বাট আমরা কখনো কখনো মেথড অফটা ইউজ করি, কখনো কখনো মেথড ফরটা ইউজ করি। মেথড ফরটা আসলে কখন ইউজ করি আর মেথড অফটা কখন ইউজ করি সেটা আমাদের ব্যক্তিগত ইচ্ছার উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি বলি আমি আপনাদেরকে এই পদ্ধতিতে পড়াই, তখন আমি বলতে পারি দিস ইজ দ্য মেথড অফ মাই টিচিং। এখন এই জায়গায় আমি মেথড ফর মাই টিচিং এটা ইউজ করতে পারতাম, কিন্তু সেটার থেকে দিস ইজ দ্য মেথড অফ মাই টিচিং এটা বললে আমার কাছে সুন্দর লাগছে। এখন আমি আপনাকে বললাম যে আমার এই পদ্ধতিটা অনুসরণ করে আপনিও পড়াবেন, তখন আমি আপনাকে বললাম দিস ইজ দ্য মেথড ফর টিচিং। আমি আপনাকে বলতে পারি দিস ইজ দ্য মেথড অফ টিচিং, এটাও রাইট, বাট তখন আমি আপনাকে কি বলি দিস ইজ দ্য মেথড ফর টিচিং। দুইটাই আপনি ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবেন। পার্থক্যটা আমি বুঝাইলাম আর কি। একটা হচ্ছে মেথডটা দিয়ে যখন আমি কোনো কিছু করি সেটা হচ্ছে মেথড অফটা আমরা ইউজ করি, আর কোনো কিছু করব সেটার জন্য মেথড ফর। আশা করি বুঝতে পারছেন। ওকে হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের পড়ানো হয়নি, যেটা হচ্ছে যে আপনারা প্রথমেই একজন কোশ্চেন করেছিলেন স্টপ, রিমেম্বার, ফরগেট। এই তিনটার পরে আপনি হচ্ছে যে দুইটাই ইউজ করতে পারবেন, আইএনজিও ইউজ করতে পারবেন, টু স্টার্ট এবং ইনফিনিটিভ ইউজ করতে পারবেন। মানে জিরান্ড এবং ইনফিনিটিভ দুইটাই ইউজ করবেন, বাট দ্য মিনিং ইজ ডিফারেন্ট। দুইটার মিনিং কিন্তু ডিফারেন্ট। আমি যখন বলেছিলাম, আপনারা যখন বলেছিলেন আই স্টপ টিচিং, তার মানে আমি হচ্ছে টিচিং, মনে করেন আমি আপনাদের পড়াচ্ছি, এ বললো যে শাকিল ভাই ইউ স্টপ টিচিং, তার মানে আমাকে পড়ানো বন্ধ করতেছে বলছে। এখন মনে করেন আমি পড়ানো থামালাম নামাজ পড়তে যাওয়ার জন্য, আমি বললাম আই স্টপ টু প্রে, আই ওয়াজ টিচিং ইউ এন্ড আই স্টপ টু প্রে। তখন হচ্ছে কি ইনফিনিটিভ জিরান্ড দুইটাই হতে পারে। এখানে যেমন বলছে জন স্টপ স্টাডিং, জন ইজ নট গোয়িং টু স্টাডি এনিমোর, জন পড়াশোনাই ছেড়ে দিয়েছে, ব্যাপারটা হচ্ছে জন ইজ স্টপ স্টাডিং। আর যদি বলা হয় জন স্টপ টু স্টাডি, তার মানে জন ওয়াজ ডুইং সামথিং, অন্য কিছু করছিল, কিন্তু সেটা সে থামিয়ে দিয়েছে টু স্টাডি করার জন্য। সো স্টপ, রিমেম্বার, ফরগেট, এর পরে আপনি ইনফিনিটিভ জিরান্ড দুইটাই ইউজ করতে পারেন, বাট দ্য মিনিং ইজ ডিফারেন্ট। দুইটার মিনিং কিন্তু ডিফারেন্ট হবে। একটা হচ্ছে একটা জিনিস করছেন, একটা জিনিসকে থামাই দিচ্ছেন, আর একটা হচ্ছে যে আরেকটা কাজ করার উদ্দেশ্যে আপনি একটা জিনিস থামাই দিয়েছেন। এখন যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আই উইল হ্যাপি টু অ্যানসার অ্যালং উইথ কি বলো তাইসির মাহমুদ এবং হচ্ছে আমাদের কোনো কোশ্চেন আছে কি আপনাদের? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো, জি জি স্যার বলেন। একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম যে কিছু বার্ফের পর একটা বার্ফ আসলে কোনো সময় আইএনজি হয়, অথবা কোনো সময় জিরান্ড হয়, অথবা কোনো সময় দুইটাও বসতে পারে। কিন্তু এই লিস্ট ছাড়া ইংরেজি ভাষায় যত বার্ফ আছে ওগুলোর ব্যাপারে কি বসবে? লিস্ট ছাড়া ভাইয়া এই কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি, শোনেন। ইংরেজি ভাষায় যত ভার্ব আছে সেই ভার্বের কোথায় আইএনজি বসবে, কোথায় ইনফিনিটিভ বসবে, সেটা এটা আপনি কোথাও গিয়ে শিখতে পারবেন না, এটা আপনি নিজে শিখতে পারেন। মানে আমরা যে পড়াচ্ছি এটার মানে কিন্তু এই না যে আমরা সব কিছু জানি। হ্যাঁ, তো আপনাকে যেই ফর্মুলাটা আজকে দেখানো হয়েছে এটা হচ্ছে ক্রিস্টোফারের যে লিস্টটা আছে সেই লিস্টটা যাতে আপনি সহজে গ্র্যাব করতে পারেন। আজকের এই লিস্টটা একটা আমরা জাস্ট 15 মিনিটের মধ্যে বলে দিতে পারতাম যে দিস ইজ দ্য লিস্ট, মেমোরাইজ ইট। এই লিস্টটা যাতে মেমোরাইজ না করতে হয় সেই কারণে আপনাদেরকে কিছু শর্টকাট একটু উপায় দেখায় দেওয়া হয়েছে, লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বাট আপনি যেটা বললেন যে ইংরেজি ভাষার সকল ভার্বের ক্ষেত্রে কখন আইএনজি হবে আর কখন ইনফিনিটিভ হবে, দ্য মোর ইউ স্টাডি দ্য মোর ইউ লার্ন। আপনি পড়াশোনা করেন ততই জানবেন। মানে এটা কথা হচ্ছে গিয়ে আমি কিভাবে ডিকশনারি সব কয়টা ওয়ার্ড মুখস্থ করতে পারি, ইজি মুখস্থ করা শুরু করেন তাহলেই জানতে পারবেন। কিন্তু এটা কোনো শর্টকাট উপায়ে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। আপনি বাংলায় পড়াশোনা, বাঙালি ছেলে, আপনার বয়স হয়তো 25, 26, 27 হবে, কিন্তু বাংলার গ্রামার আপনি অনেক কিছু জানেন না, কিন্তু বাংলায় আপনি দুর্দান্ত কথা বলতে পারেন, কোনো সমস্যা হয় না। তার মানে কি, গ্রামারের 100% জানাটা ভেরি ডিফিকাল্ট। তো এইটার কোনো শর্টকাট উপায় নাই যে সকল জিনিস একসাথে শেখার, তাহলে তো গ্রামারের উপর আর প্রশ্নই কেউ করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন আপনার কোশ্চেন, আপনার উত্তর। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন আছে যে এখানে তৌফিক আহমেদ বলেছিল ইউ শুড স্টপ স্মোকিং, এটা কিভাবে হয়? তৌফিক, আপনি কি উত্তর পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, শাকিল ভাই বলে দিয়েছিল এটা। আচ্ছা, তাহলে এখানে তো আর কোনো উত্তর নেই আজকের ক্লাসে। দেখা যাক, আমরা একটা কাজ করি, আমরা একটু পড়ি। প্রথমে বলেন, দ্য টিচার ডিসাইডেড অ্যাকসেপ্টিং টু অ্যাকসেপ্ট দ্য পেপার, কোনটা হবে? টু অ্যাকসেপ্ট। আর অ্যাকসেপ্টিং যে বললেন, সেই অ্যাকসেপ্টিং কেন? আগে অ্যাকসেপ্ট করবে না ডিসাইড করবে? আগে ডিসাইড করবে, দেন অ্যাকসেপ্ট করবে। তাহলে কি হবে? টু অ্যাকসেপ্ট। টু অ্যাকসেপ্ট। সো আই appreciate, to have information না having information? বলেন, এটা বলেন। having জাস্ট আমার মনে হয় যে আমার যে উদ্দেশ্য ছিল সেটা কিছুটা হলেও পূরণ হয়েছে, যে আপনাদের না দেখে হচ্ছে যে আপনারা এখন পারছেন নাকি? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আমি হচ্ছে যে ক্লাসে আমার পড়ানো হয়ে গেছে, আমার এই পেজ পর্যন্ত পড়াতে বলছিল না? না, আপনাকে তো এখন থেকে সব ক্লাস দিব, আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো করেন। আগামী ক্লাসও আপনি নেবেন। আমি আজকে মেলা প্রেসারে ছিলাম, এই আরো আছে তো প্রেসারের মধ্যে এই ডেলিভারি, প্রেসার ছাড়া অনেক ভালো ডেলিভারি দিবেন, তাহলে টোয়েফল আপনার। তোমাদের কাছে আমি কিছু না, তোমরা যে দুইজন আছো, ঠিক আছে? আরে আর বললাম না। এই স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করো, তোমাদের দুইজনের কাছে আমি কিছু না। সবাই বলবে আপনি ভালো এক বাক্যে বেস্ট। ওটা তো ইসের। যাই হোক, আর কি আমরা মোটামুটি ভাবে হচ্ছে যে এতটুকু ছিল, আমাকে 89 পেজ পর্যন্ত বলেছিলাম, তাই সে ঠিক আছে তো? স্যার 90। জি স্যার, জি মাত্র যে বললেন না যে উনাদের কাছে আপনি, আপনার কাছে ওনারা, এই ব্যাপারে একটা কথাই বলবো স্যার, যার যার রাজ্যে শেষে রাজা। আমার তো রাজ্য নাই, এখানে রাজ্য একটা, রাজা বেশি। আমার তো রাজ্যই নাই এখানে। হচ্ছে যে এই মানে ব্যাপার হচ্ছে যে মূল আর কি ইংলিশের রাজা হচ্ছে আমাদের দুইজন আছে, রাজা বা সম্রাট যাই বলেন, তাইসির এবং জামিল, ঠিক আছে? আমারও বলতে পারেন, আমি অ্যানালিটিক্যাল হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এটা খুব ভালো পারি। এই জায়গাটাতে হচ্ছে যে আমি মনে করি আমি ভালো পারি আর কি। স্যার, অ্যানালিটিক্যালের যে নতুন ব্যাচের কথা বলছিলেন সেদিন, এটার কোনো হ্যাঁ, খুব শীঘ্রই আমরা অফার করব। আচ্ছা স্যার, অফার করলে ভর্তি হবেন তো? শিওর 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 স্যার। ঠিক আছে স্যার, একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ ভর্তি হবো স্যার, 100% শিওর স্যার ভর্তি হবো। আচ্ছা, জি বলুন। শাকিল স্যারের কাছে ছিল কোয়েশ্চেনটা। জি জি বলুন বলুন। আসলে মানে গ্রামার রিলেটেড না, একটু বাইরে কোয়েশ্চেন। স্যার, একটা ম্যাথ কোর্স চালু হয়ে গেছে, ওইটা কি স্যার আপনি করাচ্ছেন? না, আমি করাচ্ছি না, কিন্তু আমার থেকে ভালো টিচার করাচ্ছে, আমি ওখানেও ক্লাস দিব। আমি এই যে যেমন দেখেন জামিল ভাই, তাইসির ভাই যেভাবে ক্লাস নিয়েছে, আমি হঠাৎ করে আজকে একদম একটা টপিক হলো, এই টপিকটা আমার কাছে মনে হয়েছে যে আমি করানোর চেষ্টা করতে পারি। আমি যেগুলো মানে মোটামুটি পারি, কয়েকটা টপিক আছে আমি খুব বেশ আর কি মোটামুটি ভালো পারি। এর ভিতরে সেট থিওরি আছে, পারমুটেশন কম্বিনেশন আছে, প্রবাবিলিটি আছে, এই জিনিসগুলো আমি খুব ভালো পারি। ওই টপিকগুলো আমি করাবো। আমার থেকে ভালো যে টপিকগুলো যে স্যার পারে আবির, সে আবির করাচ্ছে, ঠিক আছে? আপনারা নির্দ্বিধায় চোখ বুঝে যদি ম্যাথ কোর্সে ভর্তি হন, ভর্তি হয়ে যান। শুধুমাত্র ক্যালকুলেশনের ক্লাস হয়েছে, ঠিক আছে? ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আবিরের ক্লাস অবশ্যই করছেন। আবির যথেষ্ট, মানে আমার থেকে 3 গুণ ভালো টিচার।
শাকিল ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই। জি জি। হ্যাঁ, আপনি বলেছেন ইট ইজ আই, ইহা হই আমি। তো আমার একটি কলম আছে, এটার ইংলিশ কি হবে? I have a pen? কেন মাই হ্যাভ এ পেন হওয়ার কথা ছিল, আমার মানে তো মাই। কোশ্চেন শেষ। আচ্ছা আমি হচ্ছে যে আসি। মাই হ্যাভ এ পেন বলতেছো? দুষ্টামি করতেছি আর কি আপনার ওকে সাথে, ওকে ওকে বুঝতেছেন? ওকে আমি এটা দেখা দিচ্ছি। এই যে এখানে আসি, এখানে আসি। এই যে এখানে আছে পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে তোমাকে অবশ্যই একটা নাউন নিয়ে আসতে হবে, ঠিক আছে? বাট ভাইয়া দিস পেন ইজ মাইন, মাইনটাও তো প্রসেসিভ, এর পরে তো নাউনটা আনতেছি না। This pen is mine is a possessive form. It's not possessive adjective, it's a possessive pronoun. আমি একটু বলি, এটা this is mine, mine মানে কি? mine মানে হচ্ছে আমার। এখন এটা শাকিল ভাই দুটো আপনার মিনিং আছে। বোর্ডটা বের করে লিখেন, তাহলে বুঝতে পারবে। আপনার হোয়াইট বোর্ডটা অন ঠিক করে আছে। তারপর লিখুন। আচ্ছা আমি হচ্ছে যে আমার কাছে পেন নাই, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা I have, ভাই আমার কাছে পেন নাই, I have, সরি এটা আপনার বললেন যে মাইন। এইখানে হচ্ছে যে আপনাদের আমাদের মনে হয় ইসে পড়ানো হয়েছে যে আপনারা জাস্ট একটু দেখেন, আমি জাস্ট বলি। এখানে দুইটা জিনিস আছে, যেমন হচ্ছে যে আই হ্যাভ এ পেন, আই বট এ পেন, ইউ গেভ মি এ পেন, দিস ইজ মাই পেন, দ্যাট পেন ইজ অলসো মাইন, দ্যাট ইজ অলসো মাইন, এইরকম। সো আমি যদি এখানে নরমালি যে জিনিসটা বুঝাই, যে এখানে যদি নাউন ইউজ করতাম, আমি আই এর জায়গায় যদি আমি শাকিলের ওয়ার্ডটা ইউজ করতাম, শাকিল বট এ পেন, হি গেভ শাকিল এ পেন, দিস ইজ শাকিল পেন, দ্যাট পেন ইজ অলসো শাকিল। নাউনের ক্ষেত্রে দেখেন তার চেহারা চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখনই আমি প্রোনাউন ইউজ করতেছি, প্রোনাউন কিন্তু তার পজিশন অনুযায়ী চেঞ্জ করে যাচ্ছে, চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি শাকিলের পরিবর্তে যখনই আই ব্যবহার করতেছি, সাবজেক্টে আই বসতেছে, অবজেক্টে গেলে মি বসতেছে। দিস ইজ মাই পেন, এই মাই পেন যখন বলতেছি, এটা হচ্ছে একটা নাউন। এই পেনটা কার? এই পেনটা হচ্ছে আমার, এই পেনটার আমার। নাউনের পজিশন বুঝাচ্ছে, মালিকানা বুঝাচ্ছে। এখন নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, মালিকানা, বৈশিষ্ট্য, এই সাতটা জিনিস। নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, মালিকানা, বৈশিষ্ট্য, এই সাতটা জিনিস প্রকাশ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই পেনটার মালিকানাটা আমি হচ্ছে এই মাই দিয়ে বুঝাচ্ছি। তাহলে সে কাজ করতেছে মূলত কিসের? অ্যাডজেক্টিভের, কারণ সে মালিকানা বুঝাচ্ছে। তাহলে এটাকে আমরা মাই ইজ নট এ প্রোনাউন, মাই ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এবং কেমন অ্যাডজেক্টিভ? প্রোনাউন বংশোদ্ভূত অ্যাডজেক্টিভ। যেমন আমরা বারাক ওবামা, যেটা বারাক ওবামাকে আমরা আমেরিকান বলি না আফ্রিকান বলি? আমেরিকান। আমেরিকান, আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান। ঠিক মাইটা হচ্ছে প্রোনাউন বংশোদ্ভূত অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কি? আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রোনাউন বংশোদ্ভূত অ্যাডজেক্টিভ, এটা দ্বারা যেহেতু পজিশন বোঝাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। যেহেতু মালিকানা বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপরে যদি আমি আসি, দিস ইজ মাই পেন, দ্যাট ইজ অলসো মাইন। এই দ্যাট ইজ অলসো মাইন মানে কি? এটাও আমার। আমার কি? এই পেনটা আমার, ওইটাও আমার। আমার দ্বারা কি বোঝাচ্ছে? ওই পেনটাও আমার। ওই পেন, তার মানে এই যে দ্যাট ইজ অলসো মাইন, এই মাইনের ব্যাখ্যাটা, পুরোটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে এই ওয়ার্ডটা, এই মাই পেন। এই মাইন রে ভাঙলে কি পাওয়া যাবে? মাই পেন। পেন। তার মানে মাইনটা বসছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং একটা নাউনের পরিবর্তে। ভালো করে খেয়াল করেন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং একটা
নাউনের পরিবর্তে কি বসতেছে মাইন্ডটা, রাইট? রাইট। ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। একটা ফ্রেজ এবং এর থেকে একটা নাউন ফ্রেজের পরিবর্তে বসতেছে, এই কারণে যেহেতু নাউনের পরিবর্তে বসতেছে এই কারণে এটাকে বলা হয় প্রোনাউন। ভালো করে প্রোনাউন। এবং যেহেতু পজিশনটা বুঝাচ্ছে এই কারণে এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এটা হচ্ছে মাইন্ডটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এম আই ক্লিয়ার টু ইউ? ইয়া স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর তো আমার তো মোটামুটি শেষ। শাকিল হ্যাঁ, স্যারের কাছে একটা এটা- প্রশ্ন। জি 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 বলুন। আচ্ছা, ওই যে এডি যে ক্র্যাশ প্রোগ্রামটা আছে, হ্যাঁ জি জি ওইটাতে কি পিডিএফ কি শেয়ার করা হয়, লেকচার শিট কি দেওয়া হয়? হ্যাঁ, লেকচার শিট দেওয়া হয়, লেকচার শিট দেওয়া হয়। আপনি ভর্তি হইতে চাইলে এখনই ভর্তি হয়ে যান, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনি ওইটা কয়টা ক্লাস হয়েছে? ওটাতে কয়টা ক্লাস হয়েছে তাও তো আমি শিওর না, তো বেশ কিছু ক্লাস হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। অ্যানালিটিক্যাল ক্লাস আছে, আজকেও ক্লাস আছে, কিছুক্ষণ পরে আবার ক্লাস আছে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। আচ্ছা জি বলুন। এটা অবশ্য আগে একবার মানে করছিলাম, মানে ফোন করে করছিলাম স্যার, চট্টগ্রামে কি আপনাদের কোনো অফলাইন? না আপাতত আমাদের চট্টগ্রামে নাই, তবে আসবে ইনশাআল্লাহ আসবে। যেখানে আপনারা হচ্ছে জামিল স্যারকে পাবেন। না 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 না, চট্টগ্রামের কথা কইন না, আমি বাসায় ভালো আছি। ওখানে জামিল স্যার থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে চেষ্টা করব। আমি ট্রাই করেছি, আমি যা পারি যতটুকু পারি আমি হচ্ছে যে আপনাদের সাথে ডিসকাস করার ট্রাই করেছি। জামিল তাইসিরের মতো পারি নাই, তবে যতটুকু বুঝছি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাইসির, জামিল যাও, তোমরা বলছো নিয়ে নিছি ক্লাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ, প্রিভিলেজড। ওকে তাহলে ক্লাস গেট আউট। আমি তো যাই হোক, আজকে, হ্যাঁ, একজন লিখছে বলছি না প্রোনাউন আমি বংশোদ্ভূত অ্যাডজেক্টিভ। ক্লাস ইয়া করে দিন, মিটিং শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।